বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমাদের এই বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠানে আমরা বাইবেলের ইতিহাস বইগুলির অধ্যয়নের মধ্যে দিয়ে এখন রূতের বিবরণ পুস্তকে উপস্থিত হয়েছি। বাইবেলে রূতের বিবরণ পুস্তক হচ্ছে ভালোবাসার একটি সুন্দর ছোট্ট কাহিনী, যা সেই বিচারকর্তৃগণের সময় ঘটেছিল। ইহা সত্যিই খুবই আকর্ষণীয় একটি বিষয় যে ইব্রিয় ইতিহাসের এই আধ্যাত্মিক অন্ধকার যুগে এই রকম একটি সুন্দর প্রেমের কাহিনীর জন্ম হয়েছিল, যাকে আমরা রূতের বিবরণ বলে থাকি। আমরা যখন এই পুস্তকটি অধ্যয়ন করি তখন সত্যি অবাক হই এই ভেবে যে ইব্রিয় ইতিহাসের ওই অন্ধকার অবাধ্যতায় পূর্ণ অবক্ষয়ের যুগে এই রকম একটি ভালোবাসার কাহিনী কিভাবে সংঘটিত হয়েছিল। অন্যভাবে বলা যায়, বাইবেলে এই বইটির স্থান কিভাবে হলো। এই প্রশ্নের উত্তর এইভাবে দেওয়া যায় যে যদিও এই বইটি একটি ভালোবাসার কাহিনী, কিন্তু এখান থেকে ভালোবাসার কাহিনী ছাড়াও আরও অনেক কিছু বিষয় আমরা দেখতে পাই। বাইবেলের প্রথম তিনটি ঐতিহাসিক বই, যিহোশুয়া, বিচারকর্তৃগণের বিবরণ এবং রূতের বিবরণকে আমরা রূপক ঐতিহাসিক বই বলে থাকি। তারপরের 6টা ঐতিহাসিক বই অর্থাৎ প্রথম শমূয়েল থেকে দ্বিতীয় বংশাবলী পর্যন্ত বইগুলিকে আমরা রাষ্ট্রীয় সাহিত্য বিষয়ক ইতিহাস বই বলি। এরপরের 3টি ঐতিহাসিক বই অর্থাৎ ইসরা, নহিমীয় এবং ইস্টেরকে আমরা বন্দিত্বের পরবর্তীকালের ইতিহাস বই বলে থাকি। সুতরাং রূতের বিবরণ পুস্তকটি হল রূপক ঐতিহাসিক বইগুলির শেষ বা তৃতীয় বই। যিহোশুয়া পুস্তক ইতিহাস বর্ণনা করার সঙ্গে সঙ্গে রূপক অর্থে খ্রিস্টেদের জীবনযাপনের বিষয়ে বর্ণনা করে। সেই ইসরায়েলের সন্তানদের মতো আমাদেরকেও খ্রিস্টীয় অভিজ্ঞতা, খ্রিস্টীয় জীবনযাপন এবং আশীর্বাদ রূপ প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে হবে। বিচারকর্তৃগণের বিবরণ পুস্তকটি রূপক অর্থে ঈশ্বরের বিরুদ্ধাচারণ এবং আত্মিক জাগরণের বিষয়ে বর্ণনা করে। এই বইটি বলে যে যদি আমরা সেই খ্রিস্টীয় আশীর্বাদপূর্ণ প্রতিজ্ঞার দেশে প্রবেশ করেও থাকি, তবুও আমাদের পদস্খলন ঘটা সম্ভব। এই বইয়ে আমরা দেখি যে সেই ইসরায়েল জাতি প্রতিজ্ঞার দেশে প্রবেশ করার পরেও তাদের পদস্খলন ঘটেছিল, তারা ঈশ্বরের পথ থেকে ফিরে দাঁড়িয়েছিল। ইহা আমাদেরকে বলে যে আমাদের জীবনেও এই ঘটনা ঘটা সম্ভব এবং সেই জন্যেই আমাদের অবিরত আত্মিক জাগরণের প্রয়োজন। রূপক অর্থে বিচারকর্তৃগণের বিবরণ এই সত্যই প্রকাশ করে। রূতের বিবরণ পুস্তকটিও ইতিহাস বর্ণনার সঙ্গে সঙ্গে খুব সুন্দর রূপক অর্থও প্রকাশ করে। পবিত্র শাস্ত্র আমাদের পরিত্রাণের এবং যীশুখ্রিস্টের সঙ্গে আমাদের সম্পর্ক বিষয়ে ভালোবাসার সম্পর্কের একটা চিত্র প্রদর্শন করে। আমরা তার প্রতি বাগদত্ত, তিনি হলেন বর এবং আমরা তার মণ্ডলীবর্গ হলাম কনে। আমরা রূতের বিবরণ পুস্তকে এই দৃষ্টান্তটির অর্থ স্পষ্টরূপে দেখতে পাই। রূতের বিবরণ পুস্তকের মূল কথা হল প্রেমের মাধ্যমে পুনরুদ্ধার। এই বইটি বাইবেলের পুনরুদ্ধার শব্দটির অর্থ স্পষ্টরূপে প্রদর্শন করে। আপনার নিশ্চয়ই মনে আছে, বাইবেল রচনার উদ্দেশ্য সম্পর্কে আমরা বলেছিলাম যে ইহার উদ্দেশ্য কোনো সভ্যতার ইতিহাস বর্ণনা করা বা সৃষ্টির ইতিহাস বর্ণনা করা নয়, কিন্তু ইহার উদ্দেশ্য হল মুক্তির ইতিহাস বর্ণনা করা এবং কোনো ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের মুক্তিদাতা এসেছিলেন তা বর্ণনা করা। রূতের বিবরণ পুস্তকও সেই মুক্তি বা পুনরুদ্ধারের অর্থ স্পষ্টরূপে প্রদর্শন করে এবং এই অর্থে ইহা পবিত্র শাস্ত্রের মূল বার্তার স্পষ্ট প্রদর্শন করে। এই বার্তাটি হলো প্রেম বা ভালোবাসা। যে কোনো উত্তম কাহিনী শুরুতেই কাহিনী সম্পর্কে কে, কখন, কোথায়, কিভাবে ইত্যাদি প্রশ্নগুলির উত্তর দিয়ে দেয়, যেন সেই কাহিনী সম্পর্কে একটা ধারণা করা যায়। রূতের বিবরণ পুস্তকের প্রথম দিকের পদগুলিতে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। এই বইটির শুরুতেই আমাদেরকে বলা হয়েছে, আর বিচারকর্তৃগণের কর্তৃত্বকালে দেশে একবার দুর্ভিক্ষ হয়, আর বেথলেহেম জিহুদার একটি পুরুষ তাহার স্ত্রী ও 2 পুত্র মোয়াব দেশে বাস করিতে যায়। সেই পুরুষটির নাম ইলিমেলক, তাহার স্ত্রীর নাম নয়মি এবং তার 2 পুত্রের নাম মহলন ও কিলিয়ন। ইহারা বেথলেহেম জিহুদা নিবাসী ইফ্রাথীয়। ইহারা মোয়াব দেশে গিয়ে সেখানে থাকিয়া গেল। পরে নয়মির স্বামী ইলিমেলক মরিল, তাহাতে সে ও তাহার 2 পুত্র অবশিষ্ট থাকিল।
পরে সেই দুইজনে দুই মোয়াবীয় কন্যাকে বিবাহ করিল, একজনের নাম অর্পা, আরেকজনের নাম রুথ। তাহারা অনুমান 10 বৎসর কাল সেই স্থানে বাস করিল। পরে মহলন ও কিলিয়ন এই দুইজনও মরিয়া গেল, তাহাতে নহমী পতিহীনা ও উভয় পুত্রবিহীনা হইয়া অবশিষ্ট রহিল। এই প্রথম 5টি পদে আমরা আমাদের প্রাথমিক প্রশ্নগুলোর উত্তর পাই। যেমন প্রথমত, কখন? এই কাহিনী ঘটেছিল সেই বিচার কর্তৃকগণের সময়ে, যখন তারা ইসরায়েল সন্তানদের শাসন করছিলেন। তারপরের প্রশ্ন হলো কোথায়? উত্তরে আমরা 2টি জায়গার নাম দেখেছি, বেথলেহেম জিহুদা এবং মোয়াব। এই কাহিনীর পাত্রপাত্রী কারা ছিলেন? এই প্রশ্নের উত্তরে আমরা দেখি প্রথমেই ইলিমেলকের কথা, যার নামের অর্থ হলো আমার ঈশ্বর, আমার রাজা। তার নামের অর্থ থেকে আমরা বুঝতে পারি তিনি কেমন মানুষ ছিলেন। তারপর আমরা দেখি তার স্ত্রী নয়মির কথা, যার নামের অর্থ ছিল মনোহর। তারপর তাদের 2টি সন্তানের বিষয়ে দেখি, মহলন ও কিলিয়ন, যাদের নামের অর্থ ছিল অসুস্থ বা দুর্বল এবং কৃশ। তারা সবল স্বাস্থ্যের অধিকারী ছিলেন না। এরপর আমরা সেখানে কি ঘটেছিল এই প্রশ্নের উত্তরে দেখি, সেই বেথলেহেম জিহুদায় দুর্ভিক্ষ হয়েছিল। এই দুর্ভিক্ষের সময়ে এই পরিবারের 4 জনেই সেই মোয়াব দেশে গিয়ে বসবাস করছিলেন। পবিত্র শাস্ত্রে মোয়াব দেশকেও সেই মিশর দেশের সমগোত্রে রাখা হয়েছে। মিশর দেশ এই পৃথিবী এবং পাপের প্রতি আমাদের দাসত্বের চিত্র প্রদর্শন করে। ইসরায়েল সন্তানদের সেই মোয়াব দেশে বসবাস করা বারণ ছিল এবং বিশেষ করে সেই মোয়াবীয়দের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা নিষেধ ছিল। কিন্তু দুর্ভিক্ষের কারণে এই পরিবারটি মোয়াব দেশে গেছিলেন। যেমন আদিপুস্তকে আমরা দেখেছি অব্রাহাম দক্ষিণ দেশে গেছিলেন। তারা সেই মোয়াব দেশে 10 বছর বসবাস করেছিলেন। নতুন নিয়মে যীশুখ্রিস্ট তার অপব্যয়ী পুত্রের উপমায় যে দূরদেশের উল্লেখ করেছিলেন, এখানে আমরা মোয়াব দেশকে সেই দূরদেশের সঙ্গে তুলনা করতে পারি। এই পরিবারটিও সেই অপব্যয়ী পুত্রের মতো নিজেদের জায়গা ছেড়ে দূরদেশে চলে গেছিলেন। সেই দূরদেশে তাদের প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছিল। যখন সেই অপব্যয়ী পুত্র আবার তার পিতার বাড়িতে ফিরে এসেছিল, আবার অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই কাহিনীতেও আমরা এই একই চিত্র দেখতে পাই। এই পরিবারের গৃহকর্তা এবং 2 সন্তান সেই মোয়াব দেশে মারা গেছিলেন এবং শুধুমাত্র নয়মি জীবিত ছিলেন। আমরা যখন এই নয়মির জীবনের উপর জোর দিই, সেখানে আমরা অপব্যয়ী পুত্রের কাহিনীর কিছু কিছু নীতির সঙ্গে বিশেষ মিল দেখতে পাই। আমরা দেখি যে নয়মি যখন সেই মোয়াব দেশে ছিলেন, সেখানে তাকে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছিল। সেখানে তিনি তার স্বামী, 2 পুত্রকে হারিয়েছিলেন। তার এই 2 সন্তান মৃত্যুর পূর্বে 2 জন মোয়াবীয় কন্যাকে বিবাহ করেছিল, যা তাদের নিষেধ করা ছিল। এই নিষেধাজ্ঞা কঠোরভাবে তাদেরকে পালন করতে বলা হয়েছিল তা নয়, কিন্তু বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাদের জন্য কিছু সীমার নির্ধারণ করা ছিল। নয়মির জীবন সেই মোয়াব দেশে মোটেই সুখকর ছিল না। তিনি সেখানে স্বামী সন্তান হারিয়ে 2 জন মোয়াবীয় স্ত্রীকে পুত্রবধূরূপে পেয়েছিলেন। এরপর 6 পদে আমরা দেখি, তখন সে 2টি পুত্রবধূকে সঙ্গে লইয়া মোয়াব দেশ হইতে ফিরিয়া যাইবার জন্য উঠিল, কারণ সে মোয়াব দেশে শুনিতে পাইয়াছিল যে সদাপ্রভু আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়া তাহাদিওকে খাদ্যদ্রব্য দিয়াছেন। এই একই চিত্র আমরা অপব্যয়ী পুত্রের জীবনেও দেখি, যে দূরদেশে কষ্টের মধ্যে তার মনে পড়েছিল তার পিতার বাড়িতে কত স্বাচ্ছন্দ্য ছিল। সমস্ত অপব্যয়ী মানুষের জীবনেও আমরা এই একই চিত্র দেখতে পাই। এরপর 7 পদে আমরা দেখি, সেও তার 2 পুত্রবধূ আপনাদের বাসস্থান হইতে বাহির হইল এবং জিহুদা দেশে ফিরিয়া যাইবার জন্য পথে চলিতে লাগিল। এখানে এবার আমরা দেখি সেই অপব্যয়ী পুত্রের মতো নয়মিও তার নিজের দেশে ফিরে আসছেন। তিনি তার নিজের দেশে ফেরার বিষয়ে স্থির নিশ্চিত হয়েছিলেন এবং তার 2 পুত্রবধূকে বলেছিলেন, তোমরা আপন আপন মাতার বাটিতে ফিরিয়া যাও। মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেরূপ দয়া করিয়াছ, সদাপ্রভু তোমাদের প্রতি তদ্রূপ দয়া করুন। তিনি তাদেরকে আরও বলেছিলেন, তোমরা উভয়ে যেন স্বামীর বাটিতে বিশ্রাম পাও, সদাপ্রভু তোমাদিওকে এই বর দিউন। তখনকার দিনে বিবাহকে একজন স্ত্রীলোকের পক্ষে বিশ্রাম মনে করা হতো। সেই জন্য যখনই কোনো স্ত্রী তার স্বামী পেতেন, মনে করা হতো সেই স্ত্রী এক ধরনের বিশ্রাম জীবনে প্রবেশ করছেন। তারপর নয়মি তাদের চুম্বন করলেন এবং তারা 3 জনে উচ্চ ঈশ্বরে রোদন করলেন। এরপর আমরা দেখি 10 পদে লেখা আছে, আর তাহারা তাহাকে কহিল, না, আমরা তোমারই সহিত তোমার লোকেদের নিকট ফিরিয়া যাইব। নয়মি কহিল, হে আমার বৎসারা, ফিরিয়া যাও। তোমরা আমার সহিত কেন যাইবে? তোমাদের স্বামী হইবার জন্য এখনও কি আমার গর্ভে সন্তান আছে? তিনি আবার তাদেরকে বলেছিলেন, হে আমার বৎসারা, ফিরো, চলিয়া যাও। এরপর 13 পদে তিনি এ যাবৎ তার জীবনে যা কিছু ঘটেছে সেই সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছিলেন, তোমাদের জন্য আমার বড়ই দুঃখ হইয়াছে, কেননা সদাপ্রভুর হস্ত আমার বিরুদ্ধে প্রসারিত হইয়াছে।
তিনি সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে দোষারোপ করেছিলেন। তারপর দেখি তারা পুনর্বার উচ্চৈঃস্বরে রোদন করিল এবং অর্পা আপন শাশুড়িকে চুম্বন করিল, কিন্তু রুথ তাহার প্রতি অনুরক্তা রহিল। অর্থাৎ অর্পা তার নিজের বাড়িতে ফিরে গেছিলেন, কিন্তু রুথ নয়মির সঙ্গে যাওয়ার সুদৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর নয়মি রুথকে বলেছিলেন, ওই দেখো, তোমার যা আপন লোকেদের নিকট ফিরিয়া গেল, তুমিও তোমার যার পিছে পিছে ফিরিয়া যাও। প্রকৃতপক্ষে এখানেই আমরা এই কাহিনীর মূল চরিত্র রুথের সঙ্গে মিলিত হই। আমরা 16 পদে দেখি, রুথ বলেছিলেন, তোমাকে ত্যাগ করিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব, সেই স্থানেই কবরপ্রাপ্ত হইব। এখানে আমরা প্রকৃত অর্থেই আনুগত্য দেখতে পাই। ইব্রিয় ভাষায় হেসেড বলে একটা শব্দ আছে। ইহা নতুন নিয়মে ব্যবহৃত কৈনোনিয়া শব্দটির মতো একই অর্থ বহন করে। এই শব্দ দুটির অর্থ হল সহভাগিতা বা অংশীদারিত্ব, অর্থাৎ আমি এবং আপনি একটা সহভাগিতায় আসব এবং একে অপরের প্রতি অনুগত থাকব। এখানে এই হেসেড শব্দটিকে আনুগত্যের অঙ্গীকার বলতে পারি। এখানে রুথের মধ্য দিয়ে আনুগত্যের অঙ্গীকারের একটা সুন্দর চিত্র দেখতে পাই, যখন তিনি নয়মিকে ওই কথাগুলি বলেছিলেন। রুথের এই আনুগত্যের প্রতি নয়মির প্রতিক্রিয়া আমরা 18 পদে দেখতে পাই। যখন সে দেখিল তাহার সহিত যাইতে রুথের দৃঢ়মনস্ক আছে, তখন সে তাহাকে আর কিছুই বলিল না। রুথের বিবরণের প্রথম অধ্যায় 16 এবং 17 পদে যেখানে রুথ নয়মির প্রতি আনুগত্যসূচক অঙ্গীকার করেছেন, তা বিবাহের ক্ষেত্রে অঙ্গীকার রূপে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। যখন আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন আপনার স্ত্রী বা স্বামীর প্রতি এই একই ধরনের অঙ্গীকার আপনাকে করতে হয় এবং সারা জীবন তা পালন করতে হয়। তবে এই অঙ্গীকারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি হল, তোমার ঈশ্বর আমার ঈশ্বর। এখন যদি কোনো দম্পতির মধ্যে এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি না থাকে, তখনই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে দম্পতির মধ্যে বিচ্ছেদের সম্ভাবনা দেখা দেয়। যখন কোনো দম্পতির মধ্যে চিন্তাভাবনায় পার্থক্য আসে, জীবনধারণে পার্থক্য দেখা দেয়, তখনই তারা একে অপরের কাছ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই ক্ষেত্রে তারা কোনো ব্যাপারেই একমত হতে পারে না। সমস্ত বিষয়ে একমত হওয়ার জন্য তাদের দুজনেরই এই অঙ্গীকার করার প্রয়োজন, তোমার ঈশ্বর আমার ঈশ্বর। আমরা এখন রুথের বিবরণ পুস্তক অধ্যয়ন করছি। আসুন আমরা এই পুস্তক থেকে সেই সুন্দর ভালোবাসার কাহিনীর 2য় অধ্যায় থেকে আমাদের অধ্যয়ন শুরু করি। এই বইয়ের প্রথম অধ্যায়ে আমরা নয়মির প্রতি তার পুত্রবধূ রুথের আনুগত্যের অঙ্গীকারের বিষয় দেখেছি। আনুগত্যের এই অঙ্গীকারের পর আমরা দেখি প্রথম অধ্যায়ের শেষের দিকে লেখা আছে, পরে তাহারা দুইজনে চলিতে চলিতে শেষে বৈতলেহেমে উপস্থিত হইল। যখন বৈতলেহেমে উপস্থিত হইল, তখন তাহাদের বিষয়ে সমস্ত নগরে জনরব হইল। স্ত্রীলোকেরা কহিল, এ কি নয়মি? গতদিনে আমরা দেখেছি যে যখন নয়মি তার সমস্ত পরিবারকে নিয়ে সেই মোয়াব দেশে বসবাস করতে গেছিলেন, তখন যেহেতু ঈশ্বরের মনোনীতদের ওই দেশে বাস করা নিষেধ ছিল, তাই আমরা নয়মিকে অপব্যয়ী মাতা এবং তার পরিবারকে অপব্যয়ী পরিবার বলতে পারি। যখন সেই অপব্যয়ী ব্যক্তি ফিরে আসেন, তখন স্বভাবতই লোকেরা বলে থাকে, এই কি সেই ব্যক্তি যে এই দেশে বেশ কিছু বছর আগে ছেড়ে চলে গেছিলেন? কত বছর আগে সেই ব্যক্তি গেছিলেন সেটা বড় বিষয় নয়, কিন্তু আসল বিষয় হলো সেই অপব্যয়ী ব্যক্তিকে মাইলের পর মাইল যাত্রা করতে হয়েছিল। হিতোপদেশ পুস্তকের 13 অধ্যায় 15 পদে লেখা আছে, বিশ্বাসঘাতকদের পথ অসমান। অনেকেই মনে করেন যারা প্রকৃতই আনন্দের সঙ্গে জীবনযাপন করছেন তারা সকলেই পাপী, কিন্তু পবিত্র শাস্ত্র একথা বলে না। যখন একজন ঈশ্বরের সন্তানও অপব্যয়ী হয়ে যায়, তার নিজের বাড়ি ছেড়ে দূরদেশে বেশ কিছু বছরের জন্য নিজের ইচ্ছামতো জীবনযাপন করে এবং যখন সে তার পিতার বাড়িতে আবার ফিরে আসে, তখন তার মুখে নতুন কিছু রেখার সংযোজন হয়। আর তখনই লোকেরা প্রশ্ন করে, যেমন নয়মিকে সেই বৈতলেহেমের স্ত্রীলোকেরা প্রশ্ন করেছিল। আমরা দেখি এই প্রশ্নের উত্তরে নয়মি আবার ঈশ্বরকে দোষারোপ করেছিলেন। রুথের বিবরণ পুস্তকের প্রথম অধ্যায়ে 5 বার নয়মি ঈশ্বরকে দোষারোপ করেছিলেন। তিনি বলেছিলেন, আমাকে নয়মি, যার অর্থ মনোরমা, বলিও না, বরং মারা, যার অর্থ তিক্তা, বলিয়া ডাকো, কেননা সর্বশক্তিমান আমার প্রতি অতিশয় তিক্ত ব্যবহার করিয়াছেন। আমি পরিপূর্ণা হইয়া যাত্রা করিয়াছিলাম, এখন সদাপ্রভু আমাকে শূন্যা করিয়া ফিরিয়া আনিলেন। তোমরা কেন আমাকে নয়মি বলিয়া ডাকিতেছ? সদাপ্রভু তো আমার বিপক্ষে প্রমাণ দিয়েছেন, সর্বশক্তিমান আমাকে নিগ্রহ করিয়াছেন।
নয়মির কাহিনী আমাদেরকে আবার হারনের কথা মনে করিয়ে দেয়। হারন ছিলেন একজন খুবই দক্ষ কারিগর এবং যাত্রা পুস্তক আমাদেরকে বলে যে তিনি সোনা দিয়ে খুব সুন্দর একটি বাছুর প্রস্তুত করেছিলেন। তারপর যখন ঈশ্বরের দাস মোশি সিনয় পর্বত থেকে নেমে এসে সেই সোনার তৈরি বাছুরটি দেখেছিলেন, তিনি বলেছিলেন, ওই লোকেরা তোমার কি করিয়াছিল যে তুমি উহাদের উপরে এমন মহা পাপ বর্তাইলে? হারন উত্তরে বলেছিলেন, আমি তাদেরকে কহিলাম, তোমাদের মধ্যে যাহার যে স্বর্ণ থাকে সে তাহা খুলিয়া দিউক। তারা আমাকে দিল, পরে আমি তাহা অগ্নিতে নিক্ষেপ করিলে ওই বৎসটি নির্গত হইল। কিন্তু ইহা সত্য ছিল না। সেই বাছুরটি হারনই প্রস্তুত করেছিলেন, কারণ তিনি লোকেদের খুশি করতে চেয়েছিলেন। নয়মিও এই একই কাজ করেছিলেন যখন তিনি তার সমস্ত দুর্ভাগ্যের জন্য ঈশ্বরকে দোষারোপ করেছিলেন। তার প্রতিক্রিয়াকে আমরা এইভাবে ব্যক্ত করতে পারি, আমি প্রকৃতই বুঝতে পারছি না কেন ঈশ্বর আমার সঙ্গে এমন তিক্ত ব্যবহার করলেন, কেনই বা তিনি আমাকে নিগ্রহ করলেন। নয়মি তার কৃতকর্মের ফল ভোগ করেছিলেন। তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন এরই ফল ভোগ করেছিলেন, কিন্তু তিনি সেই সিদ্ধান্তের দায়িত্বভার স্বীকার করতে রাজি ছিলেন না। রুতের বিবরণ পুস্তকের শেষ পদে লেখা আছে, এই রূপে নয়মি ফিরিয়া আসিল, তার সঙ্গে তাহার পুত্রবধূ মোয়াবিয়া রুত মোয়াব দেশ হইতে আসিল। জব কাটা আরম্ভ হইলেই তারা বৈতলেহেমে উপস্থিত হইল। এই জব কাটা আরম্ভ হওয়ার সঙ্গে তাদের বৈতলেহেমে ফিরে আসার ঘটনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এখানে আমরা দেখি যে সেই দুইজন স্ত্রীলোকের মধ্যে নয়মি ঈশ্বরের সন্তান রূপে আবার তার পিতার বাড়িতে ফিরে আসার চিত্র প্রদর্শন করে। আমরা পরে পরে এই কাহিনীতে দেখব যে অপব্যয়ী পুত্রের পিতা তার পুত্রকে ফিরে আসতে দেখে যেমন দৌড়ে গেছিলেন, তেমনি নয়মির জন্যেও ঈশ্বরের অনুগ্রহ অপেক্ষা করছিল। যখন সেই পুত্র পিতাকে ছেড়ে দূরদেশে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন পিতা সেই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন তার পুত্র সেই দূরদেশে যাবার পরিণাম সম্পর্কিত সমস্ত অভিজ্ঞতা অর্জন করুক। অনেক পিতামাতাই এই বিষয়ে ব্যর্থ হয়, কারণ যখন তাদের সন্তানেরা সেই দূরদেশে বিভিন্ন কষ্টকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবার ফলে কিছু শেখার সম্মুখীন হয়, ঠিক তখনই তারা তাদের সাহায্যের জন্য সেই দূরদেশে পৌঁছে যান। আপনি যদি লুকলিখিত সুসমাচারের 15 অধ্যায়ে বর্ণিত এই অপব্যয়ী পুত্রের গল্পটি পড়েন, তাহলে দেখবেন লেখা আছে, আর কেহই তাহাকে দিত না, তার পিতাও ইহার অন্তর্গত। সেই সমস্ত ভয়ানক কষ্টকর অভিজ্ঞতাই তাকে নিজেকে চিনতে সাহায্য করে, চেতনা লাভ করতে সাহায্য করে, এবং তারপর সে সিদ্ধান্ত নেয় যে আবার সে তার পিতার বাড়িতে ফিরে আসবে। যখন সে চেতনা লাভ করে এবং তার পিতার বাড়িতে ফিরে আসে, আমরা তার পিতাকে তার দিকে দৌড়ে যেতে দেখি। লুক 15 অধ্যায় 20 পদে লেখা আছে, সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়াইয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন। আপনি কি কখনো একজন বৃদ্ধ লোককে দৌড়াতে দেখেছেন? এই বৃদ্ধের দৌড়ানো আমাদের কাছে ঈশ্বরের ভালোবাসার সবথেকে সুন্দর চিত্র প্রদর্শন করে। ইয়া একজন অপব্যয়ী পুত্রের প্রতি তার পিতার ভালোবাসার কথা বলে, কারণ সে চেতনা লাভ করেছে এবং তার বাড়িতে ফিরে এসেছে। যখন তার পিতা তাকে আলিঙ্গন করছিলেন, পুত্র সেই সময় বলেছিল, আমি আর তোমার পুত্র নামে যোগ্য নই। কিন্তু তার পিতা বলেছিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড়খানি আনো, আর ইয়াকে পরাইয়া দাও, এবং ইয়ার হাতে অঙ্গুরি দাও ও পায়ে জুতা দাও, আর হৃষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মারো। আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি, কারণ আমার এই পুত্র মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। নয়মির ক্ষেত্রেও আমরা দেখি যে তিনি যখন আবার বৈতলেহেম জিহুদায় ফিরে এসেছিলেন, তার জন্যেও ঈশ্বরের অনুগ্রহ অপেক্ষা করছিল। এই কাহিনী থেকে নয়মির দৃষ্টান্তের মধ্যে দিয়ে আমরা ইহা দেখিতে পাই। এরপর এই কাহিনীর প্রধান চরিত্র রুতের উপর জোর দেওয়া হয়েছে। রুত সেই সমস্ত মানুষদের চিত্র প্রদর্শন করেন যারা ঈশ্বরের মনোনীত পরিবারের অংশ নন। রুত ইব্রিয় ছিলেন না, তিনি ছিলেন একজন বিদেশিনী। একজন বিদেশিনীর প্রতি কি ঈশ্বর তার অনুগ্রহ বর্ষণ করেন? হ্যাঁ, তিনি করেন। ঈশ্বরের অনুগ্রহ তার ব্যবস্থাবৃত এবং তার ব্যবস্থা সকলের মধ্যে দিয়েই নয়মি এবং রুতের সমস্যার সমাধান দেখতে পাওয়া যায়। লেবীয় পুস্তকের 19 অধ্যায় 9 এবং 10 পদে ঈশ্বরের যে ব্যবস্থার বিষয়ে লেখা দেখতে পাই, রুত এবং নয়মি প্রথমবার সেই ব্যবস্থার মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছিলেন। এই ব্যবস্থা সম্বন্ধে লেখা আছে, আর তোমরা যখন আপন আপন ভূমির শস্য কাটো, তখন তুমি ক্ষেত্রের কোনস্থ শস্য নিঃশেষে কাটিও না, এবং তোমার ক্ষেত্রে পতিত শস্য কুড়াইও না। আর তুমি আপন দ্রাক্ষাক্ষেত্রে পরিত্যক্ত দ্রাক্ষাফল চয়ন করিও না, এবং দ্রাক্ষাক্ষেত্রে পতিত দ্রাক্ষাফল কুড়াইও না। তুমি দুঃখী ও বিদেশীদের জন্য তাহা ত্যাগ করিও, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। এই ব্যবস্থা কেন তাৎপর্যপূর্ণ? ইহা তাৎপর্যপূর্ণ কারণ নয়মির সন্তান এবং রুতের স্বামী মহলন এই ব্যবস্থা সম্পর্কে রুতকে শিক্ষা দিয়েছিলেন।
রুতের বিবরণ পুস্তকের 2 অধ্যায় অনুযায়ী বেথলেহেমে পৌঁছে প্রথম দিন থেকেই রুত সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি লেবীয় পুস্তকের 19 অধ্যায়ে বর্ণিত এই ব্যবস্থার প্রয়োগ করবেন। এই বইয়ের 2 অধ্যায়ের প্রথম পদ থেকেই আমরা দেখি লেখা আছে, নয়মির স্বামী ইলিমেলকের গোষ্ঠীর একজন ভদ্র ধনবান জ্ঞাতি ছিলেন, তাহার নাম বয়স। পরে মোয়াবিয়া রুত নয়মিকে কহিল, নিবেদন করি আমি ক্ষেত্রে গিয়া যাহার দৃষ্টিতে অনুগ্রহ পাই তাহার পিছে পিছে শস্যের পতিত শীষ কুড়াই। নয়মি কহিল, বৎসে যাও। পরে সে গিয়া এক ক্ষেত্রেই উপস্থিত হইয়া ছেদকের পশ্চাতে পশ্চাতে পতিত শীষ কুড়াইতে লাগিল, আর ঘটনাক্রমে সেই ইলিমেলকের গোষ্ঠীর ওই বয়সের ভূমিখণ্ডেই গিয়া পড়িল। কাহিনীর ঠিক এই মুহূর্তে ঈশ্বরের দাস মোশির আরেকটি ব্যবস্থার প্রবেশ ঘটে। 2 বিবরণ পুস্তকের 25 অধ্যায়ে আমরা একটা ব্যবস্থা সম্বন্ধে দেখতে পাই। এই ব্যবস্থা সম্বন্ধে এখানে লেখা আছে, যদি ভাতৃগণ একত্র হইয়া বাস করে এবং তাহাদের মধ্যে একজন অপুত্রক হইয়া মরে, তবে সেই মৃত ব্যক্তির স্ত্রী বাইরের অন্য গোষ্ঠীভূত পুরুষকে বিবাহ করিবে না, তাহার দেবরের কাছে যাইবে, তাহাকে বিবাহ করিবে এবং তাহার প্রতি দেবরের কর্তব্য সাধন করিবে। পরে সেই স্ত্রী যে প্রথম পুত্র প্রসব করিবে সে ওই মৃত ভ্রাতার নামে উত্তরাধিকারী হইবে। আর সেই পুরুষ যদি আপন ভাতৃপত্নীকে গ্রহণ করিতে সম্মত না হয়, তবে সেই ভাতৃপত্নী নগরদ্বারে প্রাচীনবর্গের কাছে গিয়া বলিবে, আমার দেবর ইসরায়েলের মধ্যে আপন ভ্রাতার নাম রক্ষা করিতে অসম্মত, সে আমার প্রতি দেবরের কর্তব্য সাধন করিতে চাহে না। তখন তাহার নগরের প্রাচীনবর্গ তাহাকে ডাকিয়া তাহার সঙ্গে কথা বলিবে। যদি সে দাঁড়াইয়া বলে, উহাকে গ্রহণ করিতে আমার ইচ্ছা নাই, তবে তাহার ভাতৃপত্নী প্রাচীনবর্গের সাক্ষাতে তাহার নিকটে আসিয়া তাহার পদ হইতে পাদুকা খুলিবে এবং তাহার মুখে থুতু দিবে, আর উত্তম রূপে এই কথা কহিবে, যে কেহ আপন ভ্রাতার কুলরক্ষা না করে তাহার প্রতি এইরূপ করা যাইবে, আর ইসরায়েলের মধ্যে তাহার নাম হইবে মুক্ত পাদুকের কুল। আসুন আমরা লক্ষ্য করি এই ব্যবস্থা কিভাবে রুতের উপরে প্রয়োগ হয়েছিল। যেহেতু রুত একজন ইব্রিয় জাতিভুক্ত ব্যক্তিকে বিবাহ করেছিলেন, সেই জন্যে সেই বিবাহের কারণে তিনিও ঈশ্বরের পরিবারের একজন বা ইব্রিয় জাতিভুক্ত হয়েছিলেন। এখন যদি তার স্বামী অপুত্রক অবস্থায় মারা যান, তাহলে রুত আর কোনোভাবেই ঈশ্বরের পরিবারের সদস্য থাকবেন না। তিনি ঈশ্বরের মনোনীত লোকদের মধ্যে থেকে উচ্ছিন্ন হতেন। স্পষ্টতই ঈশ্বর কখনোই চাননি যে রুত তার মনোনীতদের মধ্যে থেকে সরে যাক। সেই জন্য তিনি এই ব্যবস্থার প্রয়োগ করেছিলেন এবং রুতের জন্য তার স্বামীর গোষ্ঠীভুক্ত একজন সুদর্শন ধনবান যুবককে মনোনীত করেছিলেন এবং সেই যুবক বলেছিলেন, আপন ভাতৃগণের মধ্যে ও আপন বসতি স্থাপনের দ্বারে সেই মৃত ব্যক্তির নাম যেন লুপ্ত না হয়, এই জন্য সেই মৃত ব্যক্তির অধিকারে তাহার নাম উদ্ধারার্থে আমি আপন স্ত্রীরূপে মহলনের স্ত্রী মোয়াবিয়া রুতকেও ক্রয় করিলাম। অদ্য আপনারা সাক্ষী হইলেন। এই মোয়াবীয় স্ত্রী রুতকে বিবাহ করিতে সম্মত হয়ে সেই যুবক তার প্রতি 2টি কাজ করেছিলেন। প্রথমত, তিনি সেই স্ত্রীর যাবতীয় দেনা শোধ করেছিলেন। প্রাচীনবর্গের কাছে সমস্ত স্ত্রীলোকের দেনার একটা তালিকা থাকত। তারা তা গুটিয়ে তাতে শিলমোহর লাগিয়ে রেখে দিতেন। যে ব্যক্তি কোনো স্ত্রীকে তার দেনা থেকে উদ্ধার করতে চাইতেন, তাকে সেই উদ্ধারের উদ্দেশ্য সম্পর্কে জানাতে হতো। এই পদ্ধতিকে পুনরুদ্ধার বা মুক্তি বলা হতো এবং সেই উদ্ধারকারী ব্যক্তিকে বলা হতো উদ্ধারকর্তা জ্ঞাতি বা মুক্তিকর্তা জ্ঞাতি। সব থেকে আকর্ষণীয় বিষয়টি হলো, এই মুক্তিকর্তা জ্ঞাতি মুক্তি মূল্য সম্পর্কে আগে থেকে জানতে পারতেন না। প্রথমে তাকে সেই স্ত্রীলোককে মুক্ত করার অঙ্গীকার করতে হতো, তারপরে তিনি জানতে পারতেন যে এই অঙ্গীকারের জন্য তাকে কি মূল্য দিতে হবে। এই মুক্তিকর্তা জ্ঞাতি যে দ্বিতীয় কাজ করেছিলেন তা হলো, তিনি তাকে বিবাহ করেছিলেন। সেই স্ত্রীর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে তিনি তাকে আবার ঈশ্বরের পরিবারে ফিরিয়ে এনেছিলেন। পুনরুদ্ধারের অর্থ হলো মূল্য দ্বারা ক্রয় করা বা ফিরিয়ে আনা। সুতরাং সেই ব্যক্তি যিনি এই ব্যবস্থার সফল প্রয়োগ করেছিলেন তাকে আমরা মুক্তিদাতা বলতে পারি, কারণ তিনি সেই স্ত্রীকে মূল্য দ্বারা ক্রয় করেছিলেন এবং ফিরিয়ে এনেছিলেন। ইহাই ছিল রুতের একমাত্র আশা এবং এই কারণেই 2 অধ্যায়ের শুরুতেই বোয়াসের কথা বলা হয়েছে। এই কাহিনী অধ্যয়নের মধ্য দিয়ে আমরা দেখব সেই অপব্যয়ী পুত্রের প্রতি ঈশ্বরের অনুগ্রহের বিষয় এবং যে ব্যক্তি তার কাছে পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা করে সেই ব্যক্তির প্রতি ঈশ্বরের অনুগ্রহের বিষয়। এই সুন্দর কাহিনীর মধ্যে নিজেকে অন্বেষণের চেষ্টা করুন। আজ তাহলে এখানেই শেষ করি। পরের দিন রুতের কাহিনী থেকে আমরা আরও কিছু সুন্দর বিষয় অধ্যয়ন করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে
আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radiovv.org। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।